যে ছেলেরা এখানে মানে আমরা সবাইকে পরিবারের সদস্য ভাবি, বুঝতে পারলে? যারা গার্জেন, যারা ছাত্র, সবাই পরিবারের সবাই আমরা একসাথে এক জায়গায় এসেছি। তাই পরিবারের কোনো সুবিধা অসুবিধা কিছু হলে আমরা নিজেরাই সেটাকে কি করব, সমাধান করে নেব, তাই না? সমাধান করে নেব। তাই এটা নিয়ে কোনো ব্যাপার নাই, সবাই চেষ্টা করব আমরা নেক্সট দিন থেকে প্রত্যেকে পার্টিসিপেট করা, প্রত্যেকে যে যতটুকু পারবে ততটুকু বলবে। এখন একটু মানে আমাদের স্যাররা একটু তোমাদেরকে বলবে, নয়নদা একটু বলেন হোস্টেল সুপার হিসেবে একটু উৎসাহ করা বাচ্চাদেরকে, এরা যে করছে এদের প্রতিভাকে আমাদের জাগাতে হবে। আসসালামু আলাইকুম। প্রত্যেক ছাত্রর মধ্যে এত সুন্দর প্রতিভা বলতে কি এসেছে, আমরা হয়তো ছাত্রদের দেখছি যে না তাদের মোটিভেশনটা যেদিকে যাচ্ছে, আমরা সেই মোটিভেটটা তাদেরকে আমাদের সেই লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য এই যে অনুষ্ঠান, এটা কিন্তু সেই মোতাবেক চলবে। তোমাদের আগ্রহটা আরো বাড়বে সামনের দিন। হাসির কিছু নাই। ভুল ভ্রান্তি হচ্ছে, ভাইও বলে গেলেন যে ভুল ভ্রান্তি হচ্ছে, ভুল হলেই শিক্ষা নেওয়া যায় ভুল থেকে। মানুষ মাত্রই ভুল, এটা আমরা জানি। আর এখানে এসে স্টেজে কথা বলা, স্যার বলছিলেন একটু আগে যে সবারই সম্ভব হয় না, কিন্তু আমরা তোমাদেরকে ওইভাবেই তৈরি করব। বাইরে কোথাও বড় কোথাও অনুষ্ঠান বা কোনো কিছু হলে তোমরা যাতে আল ফুরকান একাডেমির নাম বলতে পারো, ভালো করে তোমাদের নামের জন্য আল ফুরকান একাডেমির নাম ছড়াতে পারে, সেটা কিন্তু এখান থেকেই তৈরি হয়। তো আশা করব সামনের দিনে তোমরা আরো সুন্দরভাবে, আর আমারও চিন্তা একটা এলো যে কত সুন্দর করে, কি নাম যে ছেলেটা, আমান মিনুল্লাহ গজল করলো, তারপরে কেরাত করলো, এত সুন্দর গলা, তারপরে শাহিদ জামান, আরো আছে যারা এরকম ভাবে খুব সুন্দর ভাবে পরিবেশ, হ্যাঁ যে করা যে যারাই করেছে, একটু খালি এর মধ্যে একটু ডিপ্রেশন হয়েছে, কি বলে ভালো গায়, গলাটা ভালো, কিন্তু হয়তো প্রথম তো আগে হয়তো কোথাও করেছে, অনেকদিন করেনি, একটু হয়েছে, তো সে রিকভারি করে নিবে। আর আমি প্রত্যেককেই বলবো তোমরাও তৈরি হও, মনের মধ্যে তোমাদের তৈরি করো যে সামনে আরেকদিন যখন আমরা প্রোগ্রামে যখন রাখবো, সেদিন কিন্তু আমরা ইনশাআল্লাহ আশা করছি হেড স্যার আমরা একটু মাইক্রোফোনের ব্যবস্থা করব, যাতে মাইক্রোফোনেও কথা বলতে পারো। হ্যাঁ, তো সেটাও আমরা সামনে সেগুলোকে অর্জন করব। আর এর জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটু বলুন। স্যার একটু বলুন। আজকে এই অনুষ্ঠানটা মসজিদের মধ্যে একটা পবিত্র কক্ষে আমরা হয়েছি। আর অনুষ্ঠানটা পরিচালনার ক্ষেত্রে একাধিক হচ্ছে নবম শ্রেণীর ছাত্র, আর যে অনুষ্ঠানটা পরিচালনার ক্ষেত্রে যারা পার্টিসিপেট করলো, এইটের ছাত্র রয়েছে, নবম শ্রেণীর ছাত্র রয়েছে, এভাবে মিশিয়ে করে আস্তে আস্তে হয়তো এটা আরো বাড়বে। কিন্তু এই অনুষ্ঠান করতে গিয়ে তোমরা 3 থেকে 10 পর্যন্ত এখানে রয়েছো, দেখো তোমাদের মধ্যে একটা সহযোগিতাপূর্ণ মনোভাব, অর্থাৎ একটা অনুষ্ঠানে কোনো একজন বলছে সেটা আমি বসে শুনছি, অর্থাৎ এই যে নিজের মধ্যে একটা ধৈর্য ক্ষমতা, সেই ধৈর্য ক্ষমতা কিন্তু আমরা গড়ে তুলছি এই অনুষ্ঠানের মাধ্যমে। আমরা সকলে কিন্তু সামাজিক জীব, সোশ্যাল এনিমি, অর্থাৎ আমাদেরকে কিন্তু সমাজে আমাদের স্কুলের একটা বিদ্যালয়, বিদ্যালয়ের বাইরে আমরা যখন যাবো আমাদের পরিবারের ওটা একটা সমাজ, আমরা আমাদের যে ফ্যামিলির মধ্যে থাকছি, আব্বা মা দাদা দাদি নানা, ওইটা একটা পরিবার। অর্থাৎ যে বিভিন্ন জায়গা ভেদে তোমাকে যে কর্ম করতে হবে, এবং সেই কর্ম কেউ হয়তো বলছে, এখন দেখা গেছে এখনকার সমাজে কেউ বলছে আর একজনকে তাকে বলার সুযোগ দেওয়া হচ্ছে না। তোমরা একটা সুন্দর একটা জায়গা পেয়েছো, একটা প্ল্যাটফর্ম পেয়েছো যে নিজেকে বিকশিত করা, নিজের মধ্যে কি আছে তা উদ্ভাসিত করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কিছু না কিছু এমন কিছু ট্যালেন্ট বা এমন কিছু ক্ষমতা দিয়েছে
যার কিন্তু বিকাশের জায়গা হলো আমার বিকাশ। অর্থাৎ প্রথমে তুমি আজকে শিশু, ভবিষ্যতের পিতা, তুমি আজকে সেই জায়গাটা পেয়েছো, সেই জায়গাটার পূর্ণ ব্যবহার কিন্তু তোমাদেরকে করতে হবে। কেউ হয়তো দেখা যাচ্ছে মনে সংকোচ বোধ করছো যে আমি বলবো কি বলবো না, কে কি ভাববে কে কি ভাববে না, এরকম কিছু না। আমি সাহিত্যের ক্লাসে একটা কথা বলেছি তোমাদের, লজ্জা, ঘৃণা এবং ভয়, এই তিনটে জিনিসকে কিন্তু আমাদেরকে একটু দূরে সরিয়ে দিতে হবে। এবার ক্ষেত্র অনুযায়ী, সময় অনুযায়ী সেগুলোকে ব্যবহার করতে হবে। এই স্থানটা রয়েছে নিজের লজ্জাকে দূরে সরিয়ে রেখে নিজের মধ্যে যা আছে তা ফুটিয়ে তোলা, তার জন্য উঠে আসতে হবে। কেউ ভালো গজল বলো, কেউ ভালো কবিতা বলো, কেউ ভালো আবৃত্তি করতে পারো, কেউ ভালো ছবি আঁকতে পারো, কেউ ভালো মিমিক্রি করতে পারো, কেউ ভালো নাটক করতে পারো, যা কিছু রয়েছে সব কিছুর জায়গা হলো এটা। হাদিস সম্পর্কে দেখলাম কিছু ব্যাখ্যা হয়েছে, খুব দারুণ লেগেছে। এই যে জায়গাটা আমরা ছাত্র সমাজ, শুধুমাত্র ছাত্র সমাজ নয়, এখানে অভিভাবকরা রয়েছে, ছাত্র সমাজের সাথে সাথে আমাদের বাইরের পরিবেশেও কিন্তু বিভিন্ন ধরনের কথা কিন্তু আমরা ব্যবহার করে থাকি, বাক্য ব্যবহার করে থাকি, শব্দ ব্যবহার করে থাকি, যেগুলো কিন্তু ঠিক না। কারণ জীবনের যে জায়গা বা জীবনের যে প্ল্যাটফর্ম সেটা কিন্তু খুবই ছোট, অর্থাৎ মৃত্যুর স্বাদ আমাদেরকে সকলকেই নিতে হবে। অর্থাৎ মৃত্যুর স্বাদ যখন আমরা পাবো, আমরা সকলেই জানি, তবে আমরা অন্যায় কেন করব, অন্যায়ের পথে কেন চলব, আমরা ন্যায়ের পথে থাকবো, আমরা সতের পথে থাকবো। কারণ এই ইহলোক আর পরলোক দুই জায়গাতেই কিন্তু আমাদের বিচার হবে, এবং সেই বিচারের যে মানদণ্ডটা